ওকে, তাহলে আমরা আজকে এটা কি করছি বলো, 3 বন্ধু যেতে পারে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটা মুসেরি ব্যবসা শুরু করলো। তো 1 বছর পর কি দেখছে, এটা 800 টাকা লোকসান হয়েছে। তাহলে মূলধনটা যখন ঠিক রাখার জন্য প্রত্যেক লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন। তাহলে তাদের কাকে কত টাকা দিতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি দেখব, 3 জনের মূলধনের অনুপাত কত। ওকে, লেখো 3 বন্ধুর মূলধনের 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত বলেছে বলো, 1 মিনিট। তো কি বলেছে বলো, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত বলেছে বলো, তিনজন কত বলে দিচ্ছে, 5,000, 6,000, 5,000, 6,000 টাকা আর 7,000 টাকা। ওকে, তাহলে তিনটে অনুপাত যখন আমি বের করব, তাহলে এটা কি হচ্ছে বলো, 5:6:7। ওকে, তাহলে এবার কি বলছে বলো, বছরের শেষে তাহলে কত টাকা লোকসান হচ্ছে, 1,800 টাকা। তাহলে এবার লেখো, বছরের শেষে লোকসান হয়েছে সমান কত, 1,800 টাকা। তাহলে লোকসানটা যেমন লাভটা আমাদের কি হচ্ছিল, অনুপাত তাদের মূলধন অনুপাতে যখন ভাগ হচ্ছে, লোকসানও তাদের মূলধন অনুপাতে ডিভাইড হবে। ওকে, তাহলে লোকসান যদি এত টাকা হয়, ওকে, তাহলে অতএব প্রথম বন্ধুকে দিতে হবে না কত বলো, 1,800 ইন্টু প্রথম বন্ধুর ভাগ কত, 5, 5 বাই কত, 5 প্লাস 6 প্লাস 7। ওকে, তাহলে 1,800 ইন্টু 5 বাই 5, 11 সাথে 18, 1,800 কাটাকুটি গেলে 100 ইজ ইকুয়াল টু 500 টাকা। ওকে, নেক্সট আর কি বলো, দ্বিতীয় বন্ধুকে কত দিতে হবে, অতএব ও বন্ধুকে দিতে হবে সেম হবে 1,800 ইন্টু, তাহলে 5 কত হবে, 6 বাই 18। তাহলে কাটাকুটিগুলো কত হচ্ছে বলো, 600 টাকা। অতএব তৃতীয় বন্ধুকে দিতে হবে কত বলো, 1,800 ইন্টু 7 বাই 18, 700 টাকা। ওকে, তাদেরকে আমরা উত্তরে লিখবো না, তাহলে বছরের শেষে তাদেরকে প্রথম বন্ধু 500 টাকা, দ্বিতীয় জন 600 টাকা, তৃতীয় জনকে 700 টাকা দিতে হবে। তাহলে এই তিনটা অ্যানসার। ওকে, ক্লিয়ার হয়েছে। নেক্সট, বাজেটটা দীপু, রাবেয়া আর মেঘা যতক্রমে 6,500, 5,200 আর 9,100 টাকা দিয়ে মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা তাদের লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি লাভের 2/5 অংশ বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লভ্যাংশ হবে। তাহলে সেম অঙ্কতে প্রথমে আমরা কি করব, লাভের অনুপাত করব কি মূলধনের হিসাবে লেখো। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত কত করে ইনভেস্ট করেছে বলো, 6,500 ইস টু 5,200
5200 ইস টু 9100। ওকে, তাহলে এটা কি হবে বলো, অনুপাত 65 ইস টু 52 ইস টু 91। কারেক্ট করো। 5 দিয়ে মনে হচ্ছে যাবে না, 13 দিয়ে মনে হচ্ছে যাবে। দেখো 5 তারা 65, 4 তারা 52, 7 তারা 91, 5 4 7। ওকে, 5 ইস টু 4 ইস টু 7। ওকে, তাই কি বলে বলো, তাদের লাভ কত হয়েছে বলো, তাদের লাভ, ব্যবসায় লাভ হয়েছে, লাভ হয়েছে কত, 14,300 টাকা না, 14,400 টাকা। ওকে, তাহলে 14,400 টাকা যদি হয়, হয়েছে, তাহলে তাদের যদি ব্যবসা এত টাকা লাভ হয়, তাহলে তাদের কি বলেছে, লভ্যাংশের 2/3 অংশ কি বলে, ওই লাভের 2/3 অংশ সমান ভাবে ভাগ করে নিল। তাহলে লাভের 2/3 অংশ কত হবে, তাহলে সমান ভাবে, এখন মোট টাকার 2/3 অংশ কত হবে বলো, মোট টাকার লাভের 2/3 অংশ সমান না কত হচ্ছে, 14,400 ইন্টু 2/3। এটা কারো করো, 3 4 12, 13 14 24, 3 8 24, 4800 টাকা। 4800 দুগুণে কত, 9,600 টাকা। তাহলে 9,600 টাকাটা তার 3 ভাগে, মানে সমান ভাগে ভাগ করে নিচ্ছে কজন, 3 জন। তাহলে প্রত্যেকে পাচ্ছে, অতএব প্রত্যেকে পাবে সমান কত, 9,600 ভাগ 3। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 3200 টাকা। ঠিক আছে, এবার 2/3 অংশ ছাড়া এবার 1/3 অংশটা কত আছে বলো, বাকি টাকা সমান কত হচ্ছে, 14,400 মাইনাস 9,600 হচ্ছে, তাহলে সমান 4,800 টাকা, 800 টাকা। এই 800 টাকাটা কি হবে, তাদের মূলধন অনুপাতে ভাগ হবে। হয়েছে, তাহলে এই 800 টাকার মধ্যে দেখো, অতএব এই বাকি 4800 টাকার মধ্যে দীপু পাবে কত, 4800 ইন্টু 5/5 প্লাস 4 প্লাস 7। তাহলে কত হচ্ছে, 5 9 আর 9 হচ্ছে 11 5 16। তাহলে 4800 ইন্টু 5/16, 300 রং 48, 300, 3 5 1500 টাকা, 1500 টাকা। ওকে, ক্লিয়ার আছে এখন অবধি। তাহলে এবার দীপু গেল এটা, এবার অতএব বাকি 4800 টাকার মধ্যে রাবেয়া কত পাবে বলো, রাবেয়া পাবে 4800 ইন্টু 4/16। তো রাজনা কত, 3 4 1200 টাকা, 1200 টাকা। এবং বাকি 4800 টাকার মধ্যে মেঘা পাবে 4800 ইন্টু কত, 7/16, 300, তাহলে 2100 টাকা, 2100 টাকা। ওকে, তাহলে এবার দীপু মোট কত টাকা পাবে, দীপুর এই টাকাটার সঙ্গে এটার সঙ্গে কত টাকা যোগ করতে হবে, 32, এই যে 3200 টাকাটা। অতএব দীপু লাভের পরিমাণ কত হবে বলো, 3200 টাকাটা তারা সমান ভাবে পেল, প্লাস 1500 টাকা, 1500, তাহলে কত হচ্ছে, 4,700 টাকা, 4,700 টাকা। এবার কি বলছে, রাবেয়া
রাবেয়া পাবে কত, যে 3200 প্লাস 1200, 3004, 4000, হ্যাঁ 400 টাকা। আর রাবেয়া পেল, এবার কি পাবে মেঘা, মেঘা লাভের পরিমাণ কি হবে বলো, 3200 প্লাস 2100, 5600 টাকা, 5600 টাকা, এই তিনটা আনসার। ওকে, ক্লিয়ার হয়েছে? ঝপ করে রাখো, ঝপ করে রাখো। এসে 5300 টাকা হবে, ঠিক আছে 5300 টাকা। নেক্সট, কি বলে বলো, তিন বন্ধু 8000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা দিয়ে সমগ্র ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরে তারা দেখবো তাদের 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভে ব্যাংকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিল। লভ্যাংশ থেকে কে কত টাকা পেলো, তাহলে তিন বন্ধুর লাভের অনুপাতটা কত আগে আমরা দেখে নিই। ওকে, দেখো তাহলে তিন বন্ধুর লাভের অনুপাত, তিন বন্ধুর লাভের অনুপাত কত বলো, লাভের অনুপাত কত, 8,000, 10,000 আর 12,000, 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000, তাহলে সমান দিয়ে কি দেবে, 8 ইস্টু 10 ইস্টু 12 সমান 2 4 ইস্টু 5 ইস্টু 6। ওকে, এবার কি বলেছে, লাভ কত হয়েছে, লাভ হয়েছে 13,400 টাকা। অতএব না ব্যবসায় লাভ হয়েছে কত টাকা বলে, 13,400 টাকা। ওকে, লাভ বাদে এবারে যে ব্যাংকের কিস্তি বাদে তাদের লভ্যাংশ হবে সমান কত, 13,400 মাইনাস 13,400 মাইনাস কত, 5,000, তাহলে 8,400 টাকা। ওকে, ক্লিয়ার হয়েছে এখন অবধি? এবার কি বলছে না, ব্যাংকের টাকাটা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধন অনুপাতে মানে ভাগ করে নিল। তাহলে এই 400 টাকাটা তিন বন্ধু তাহলে ভাগ করবে, তাহলে কি লেখা, আবার প্রথম বন্ধু পাবে, অর্থাৎ প্রথম বন্ধু পাবে 8,400 ইন্টু 4/9/6 15। ওকে, কালকে করো, 4 15 60, 15 ভাগ 4 4 2 5 15 75, 5 15 75, 5 আর 5 8 13 9 হাতে 1 হাতে 8 90, 5 15 90, 560। কারণ করলে কত হচ্ছে, এটা 560, 560 ইন্টু 4, 4 4 2 4 2 4 25,
তাহলে 2240 টাকা। ওকে, তাহলে প্রথম বন্ধু কত পেলো? 2240 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে না কত বলো? 8400 ইন্টু 5/15, সেম হবে এটা 560। তাহলে 5×30, 5×25, 2800 টাকা। ওকে, 2800 টাকা। এবার তৃতীয় বন্ধু কত পাবে? অতএব তৃতীয় বন্ধু পাবে 8400 ইন্টু 6/15, এটা হচ্ছে 560। 560 ইন্টু 6 মানে হচ্ছে 3360 টাকা, 3360 টাকা। এই তিনটা অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হলে বাবু বলবে। ক্লিয়ার হলে আমি নেক্সট অঙ্কে যাব।